আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের যখন খুব দুর্দিন থাকে তখন মাঠে কাউকে পাওয়া না গেলেও যাকে সব সময় পাওয়া যায় তিনি হচ্ছেন কাদের সিদ্দিকী। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর কাদের সিদ্দিকী প্রতিবাদ করেন, এই যে ৩২ নাম্বার ভাঙলো, তখন কাদের সিদ্দিকী দেখা যায়, ফুল নিয়ে যেতে দেখা যায় বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে। যদিও তখন আওয়ামী লীগের কাউকেই পাওয়া যায় না। এখন কাদের সিদ্দিকী যদিও এখন আওয়ামী লীগ করেন না, কিন্তু শেখ হাসিনার পরিবারের সাথে তার সম্পর্ক রয়েছে। এখন কাদের সিদ্দিকী এবং তার ভাই লতিফ সিদ্দিকী দুইজনেই আওয়ামী লীগার হিসাবে খ্যাত। লতিফ সিদ্দিকী মন্ত্রীও ছিলেন, কিন্তু পরে বাদ পড়েন। এখন কাদের সিদ্দিকী কিছুদিন আগে জামাতের ইফতার পার্টিতে গিয়ে সমালোচিত হন, এই বীর মুক্তিযোদ্ধা। এখন গত বৃহস্পতিবারে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকীর মৃত্যুর যে স্মরণ সভা হয় টাঙ্গাইলের সখীপুরে, সেখানে কাদের সিদ্দিকী তার বক্তৃতায় বলেন যে আওয়ামী লীগকে আইন দ্বারা নিষিদ্ধ করা যাবে, কিন্তু মানুষের অন্তর থেকে মোছা যাবে না। অর্থাৎ তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে, তবে শেখ হাসিনার পক্ষে কিন্তু তিনি আবার না। অর্থাৎ তিনি বঙ্গবন্ধু ভক্ত, কিন্তু হাসিনা ভক্ত না। এখন কাদের সিদ্দিকী তিনি তার বক্তৃতায় আরো বলছেন যে শেখ হাসিনার পতন ন্যায়ের কাছে অন্যায়ের পতন। মানে শেখ হাসিনার প্রতি তিনি এতটাই ক্ষেপা যে তিনি তাকে আর সমর্থনই করছেন না, তার বিশেষ করে তার 15 বছরের শাসনকে। তবে কাদের সিদ্দিকী তার বক্তৃতায় এটাও বলছেন, যারা শেখ হাসিনার পতন ঘটিয়েছিলেন তাদের সম্মান 1000 বছর থাকার কথা, কিন্তু তারা নিজেদের সম্মান নিয়ন্ত্রণে রাখতে পারেন নাই এবং সম্মান খোয়াচ্ছেন তারা। এখন কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু ভক্ত, হাসিনা বিরোধী, এটা সবাই জানে। এখন আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার চাচ্ছে যে একটা বিকল্প আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, সেখানে কাদের সিদ্দিকীর নেতৃত্বের কথা শোনা যাচ্ছিল। এখন কাদের সিদ্দিকীর ব্যাপারে আওয়ামী লীগের অনেকেই তাকে গালিগালাজ করেন, আবার কেউ কেউ মনে করেন যে এই বিপদের মধ্যে যেহেতু আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যাইতেছে না, সুতরাং কাদের সিদ্দিকী হচ্ছেন মন্দের ভালো। যদিও সাবের হোসেন চৌধুরী নতুন নেতৃত্বের জন্য সবচেয়ে বেশি গ্রহণযোগ্য ছিলেন, কিন্তু শোনা যাচ্ছে তিনি অনিচ্ছুক। তবে আগামীতে আওয়ামী লীগের নেতৃত্বে চমক আসতে পারে, এটার সম্ভাবনাই বেশি। তবে সরকার আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে চাইলেও ইউনূসের অধীনে নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ যাওয়ার সম্ভাবনা খুবই কম। এক্ষেত্রে কাদের সিদ্দিকী কিংবা শিরিন শারমিন কিংবা ওই বিএনপির অ্যাডভোকেট ফজলুর রহমান, যিনি আওয়ামী লীগার ছিলেন, তাদের নেতৃত্বেও নতুন কিছু ঘটতে পারে। তবে যেভাবেই আসুক, বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ যতই ভুল করুক না কেন, শুধু একটি কারণ, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে মুছে যাবে না, এবং এই কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে স্বাধীনতা উপহার দিয়েছে, যেটি সবচেয়ে বড় অর্জন বাংলাদেশে। যাই হোক, কথা হলো কাদের সিদ্দিকী যে কথা বলছেন যে কাগজে বা আইন করে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে, কিন্তু মানুষের মন থেকে এটা মুছে ফেলা যাবে না, কথাটা একদম 100% সত্য। কারণ আওয়ামী লীগ এত বিশাল দল, তার প্রায় 4 কোটি ভোটার রয়েছে, এবং এই বিশাল দল সবাই তো আর অন্যায় করে, হয়তো হাতে গোনা কিছু মানুষ অন্যায় করেছে, কিন্তু এই বিশাল দল বা যারা আওয়ামী লীগ ভক্ত, তাদেরকে তো আইন করে ফোর্স করে কাগজে একটা
প্রজ্ঞাপন জারি করে তো আপনি মানুষের মন থেকে সেটা মুছে ফেলতে পারবেন না। এটা সরকারও জানে, বিরোধী যারা তারাও জানেন, কিন্তু তারপরেও আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, অনেকে বলছেন এগুলো সব সঠিক হয়নি। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।